জরিপ অনুযায়ী প্রতিদিন প্রায় ৩৭ লাখ মানুষ ঢাকার বাসে যাতায়াত করেন। আর এই বাসগুলোর মান অনেকটাই নিম্ন, নেই শৃঙ্খলা ও যাত্রীবান্ধব রুট। আর এগুলো সংস্কারের জন্য নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন পরিকল্পনার আওতায় একই রুটে একাধিক অপারেটরের বাস চলাচল কমিয়ে নির্দিষ্ট রুটে একটি করে অপারেটর পরিচালনার ব্যবস্থা করা হবে। এতে যাত্রী ভোগান্তি কমার পাশাপাশি সড়কে অপ্রয়োজনীয় প্রতিযোগিতাও কমবে। বর্তমানে ঢাকায় সচল থাকা ৯৮টি বাস রুট কমিয়ে সার্কুলার ও কমিউটার সার্ভিস সহ প্রায় ৬০টি কার্যকর রুটে আনার পরিকল্পনা করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। যাত্রীরা বলছেন, ফিটনেসবিহীন বাস কমিয়ে আনা হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। আমাদের এই অঞ্চলে যদি ফিটনেসবিহীন বা ফিটনেস মেয়াদ উত্তীর্ণ এই ধরনের কোনো যানবাহন ধরা পড়ে, আমরা সেগুলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হচ্ছে আমরা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আমরা তাদেরকে মামলা দিই। আর যদি দেখি যে গাড়িটাও লক্ষ্যযোগ্য তাও এবং সাথে সাথে ফিটনেসও ডেট ফেল অথবা ফিটনেস নাই, তাহলে আমরা সেগুলোকে ডাম্পিংয়ে পাঠিয়ে দিই। ডাম্পিংয়ে ওখানে থাকে, ওখানে পরবর্তী ব্যবস্থা আপ টু ডেট করে এবং গাড়ি ওইভাবে তারা কাজ করে তারপরে আবার জরিমানা যা আছে দিয়ে তারপরে বের হয়ে আসে। নতুন পরিকল্পনা অনুযায়ী প্রতিটি বাস রুটে একটি মাত্র কোম্পানি বা অপারেটর পরিচালনার দায়িত্ব পাবে। প্রতিটি রুটে যাত্রী চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক বাস চলাচলের অনুমোদন দেওয়া হবে। একই সঙ্গে প্রতিটি বাসের ফিটনেস সনদ ও বৈধ কাগজপত্র যাচাই করে অনুমতি দেওয়া হবে। ভয় তো কাজ অবশ্যই করবে। ফিটনেসবিহীন গাড়ি, আবার অনেক সময় ড্রাইভারের লাইসেন্সও থাকে না। সেক্ষেত্রে তো আমি চাই যে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ হোক। দেখা গেছে যে যদি ১০০টা বাসের মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি, খুব কম পরিমাণ সংখ্যক দেখা যায় যে একটু ভালো মানের গাড়ি পাওয়া যায়। এটা তো মনের থেকে আরও বেশি ভয়, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, একটা ভয় থাকে নিজের আত্মঘাতীর। ওটা তো অনেক সমস্যা দেয়, ভাঙ্গা বাসে ওগুলা লোকাল বাস তো অনেক সমস্যাদায়ক বাস, ওরা চলাফেরা করতে অনেক সমস্যা হয় যাত্রীদের। ফিটনেসবিহীন বাসগুলো ঝুঁকিপূর্ণ, যেহেতু এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এগুলো যে কোনো সময় ব্লাস্ট বা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। পুলিশ বলছে, ফিটনেসবিহীন বাস রাস্তায় তেমন একটা নেই, আর যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আগে অটো রিক্সা বন্ধ করতে হইব, অটো রিক্সা একটার লেগে 10 জন মারা লিতে হয়। আমার জানি না এটা সিদ্ধান্ত আগেবার হয়েছিল, আগেবার করছিল হইব, কারাগুলো করছে, আবার বন্ধ হয়ে গেছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে অটো হইলো ১ নাম্বার অবদান, এটা অটো বন্ধ করতে ওরা আও বুঝে না বা বুঝে না, যে হেন্দা মন চায় হেন্দা বইরা দিয়ে বয়ে থাকে। যানজট তো অনেক কিছু করণীয় আছে, মানে আমরা কি বলবো যে অটো যে হাল বাড়ছে আর মোটর সাইকেল, এতে তো অবস্থা খারাপ। এখানে আপনার ট্রাফিকরা নিয়ন্ত্রণ যদি ঠিকঠাক মতো করে তাহলে তো যানজট বাজার কথা না। আপনার দেখা যায় যে এই যে একদিকে সিঙ্গেল দিয়েছে ওই রুটটা ক্লিয়ার, এই রুটটা যদি ছাড়ে তাহলে আবার ওই রুটটা ক্লিয়ার, এভাবে যদি প্রতিটা সিঙ্গেলে ওরা করে দেয় তাহলে হয়তো যানজট। বিআরটিএ অনুমোদিত ৪১৮টি রুট থাকলেও বাস্তবে সচল রয়েছে মাত্র ৯৮টি। এর মধ্যে বৈধ পারমিট রয়েছে ৮০টি রুটের। অন্যদিকে হাতিরঝিলের ২টি সার্কুলার রুট বাদে আরও ১৬টি রুট পারমিট ছাড়াই পরিচালিত হচ্ছে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।